তো আপনারা অনেকে পার্টস সম্বন্ধে জানেন না। তো ভিডিওটি কেউ জোরে দেখবেন না বা স্কিপ করবেন না, কারণ এটা যাদের দেখার প্রয়োজন নেই তারা ভিডিওটি না দেখে চলে যেতে পারেন। তবে যাদের দেখার আগ্রহ আছে তারা কেউ স্কিপ করে বা জোরে জোরে দেখবেন না, পুরো ভিডিওটি ওয়াচ করবেন, পুরো বিষয়টি দেখবেন, তবেই আপনারা ইলেকট্রনিক্সের কাজে আপনারা পারদর্শী হয়ে যাবেন, শিখতেও পারবেন। তো এখন আমরা এটা শুরু করব। তো আমাদেরকে এই জিনিসগুলি না শিখলে আমরা যদি আগেই টিভি কাজ করতে লাগি তাহলে কি হবে? হবে না। কারণ এই পার্টস যখন পুড়ে যাবে সে পার্টসটি অনেক সময় লিকেজ হয়ে যায়, চিহ্নিত হয় না, মানে চিনাও যায় না। বা ওই পার্টসটি আপনারা যখন কোথাও মার্কেটে আনতে যাবেন, এবার আপনার সেই পার্টসটি নাম জানা নেই, তখন আপনারা একটি সমস্যার মুখে পড়ে যাবেন। তো সেই জন্য বলবো, আগে নতুনদের জন্য এই ভিডিওটি করেছি, বা যারা অনেকে কাজ শিখেছেন অথচ পার্টসের নাম জানেন না তারাও বলছি ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন, আমরা প্রথমে এখানে চলে এসেছি। আপনারা এটা কি চিনেন? এটা হচ্ছে টিভির পাওয়ারের কাজ করে, মানে এটা যে কোনো পাওয়ার সেকশানে যখন ফল্ট হয়ে যায়, সেই কম্পোনেন্ট যখন আমরা না পেয়ে থাকি, সেই পাওয়ার সেকশানটি রেডি করার জন্য সেই ক্ষেত্রে আমাদেরকে এই পাওয়ারটি ইউজ করতে হয়। এটা সাধারণত 3 ও 5 তারের পাওয়া যায়। তারপরে দেখছেন এটা একটা মানে যে এলসিডি এলইডির যে কম্বো বোর্ড থাকে, সেই কম্বো বোর্ডে আপনারা দেখবেন যে পাওয়ার সেকশন থাকে, যেমন সিআরটি টিভির পাওয়ার সেকশন থাকে, ঠিক তেমনি এলসিডিরও পাওয়ার সেকশন থাকে। সেই পাওয়ার সেকশনে যদি কোনো পাওয়ার নষ্ট হয়ে যায়, কোনো পার্টস, সে পার্টসটি যদি আমরা মার্কেটে না পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে এই যে দেখছি মডিউলটি, এই পাওয়ার মডিউলটি আপনারা ইউজ করতে পারেন। এটা খুব ভালো, এটাকে বলছে পাওয়ার মডিউল। তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে একটা বাক কনভার্টার বলতে পারেন, বা রেগুলেটর ফাংশন বলতে পারেন। এটা হচ্ছে দুটো নামেই পরিচিত। এটা আপনার দেখুন প্রত্যেকটা ভোল্টেজ, আপনার যদি কোনো মাদারবোর্ডে ভোল্টেজ মিসিং থাকে সেই ভোল্টেজগুলো আপনারা রেগুলেটর করে চালাতে পারেন। তো এটা হচ্ছে এক ধরনের রেগুলেটর মডিউল বোর্ড। তারপরে দেখছেন এটা হচ্ছে সাউন্ড বোর্ড। আমাদের এই সাউন্ড বোর্ডটি একটা কম্বো বোর্ড। এটা আপনারা যদি কোনো এলসিডি বা সিআরটি টিভিতে কোনো সাউন্ড সমস্যা হয়ে যায়, অথচ আমরা আইসি লাগিয়েও সাউন্ড যখন রেডি করতে পারি না, সেক্ষেত্রে আপনারা এই সাউন্ড বোর্ডটি ইউজ করতে পারেন। এটা অনায়াসে আপনারা এলসিডি বা সিআরটি টিভিতে ইনস্টল করতে পারবেন। এটা আমার অলরেডি আমার চ্যানেলে অনেক পার্টস কীভাবে সেটিং বা ইনস্টলিং করতে হয়, কি কারণে, সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো নেক্সট আমাদের আসছে, এটা আপনাদের অবশ্যই সবাই জানেন, আজকাল সবাই জানে, এটা হচ্ছে স্পিকার। স্পিকারের যদি সমস্যা সমাধান না হয়, স্পিকার ওকে সাউন্ড আসছে না, তখন আমাদেরকে সেই সাউন্ডের বা বোর্ড লাগিয়ে ইনস্টল করতে হয়। এটা হচ্ছে এক ধরনের সাউন্ড বোর্ড, এটা স্পিকার। এখানে দেখছেন এটা হচ্ছে একটা রেগুলেটর আইসি। এটা 3 থেকে 5টি রেগুলেটর আইসি হয়, অনেক রকমই হয়। তো আমার কাছে এখন দুটি আছে, একটা দেখতে পাচ্ছেন 7805, একটা হচ্ছে 7808। তাহলে 7805 যদি থাকে সেটা হচ্ছে 5 ভোল্ট, আর 7808 থাকলে ওটা হচ্ছে 8 ভোল্ট। তো এগুলো 8 ভোল্ট বা 5 ভোল্টের, এগুলো হচ্ছে রেগুলেটর। এগুলো কোনো ট্রানজিস্টর নয়, এগুলো হচ্ছে রেগুলেটর আইসি। নেক্সটে এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো দেখে ট্রানজিস্টর মনে হচ্ছে, কিন্তু এগুলো ট্রানজিস্টর নয়,
এগুলো কিন্তু আইসি। কিসের আইসি? এগুলো হচ্ছে সাউন্ড আইসি। এগুলো মানে যে সাউন্ডের যে সিস্টেম থাকে অডিও বোর্ড, সেই সাউন্ড অডিও বোর্ডে এই আইসিগুলো ইউজ করা হয়। আর এখানে যেগুলো দেখছেন এগুলো সব সিআরটি টিভিতে বা কোম্পানির ব্র্যান্ডেড টিভিতে সাউন্ড সেকশানের যে সাউন্ড আইসিগুলো থাকে এই আইসিগুলো ব্যবহার করা হয়। তো এই আইসিগুলো দেখুন সমস্ত নম্বর দেওয়া আছে, TDA 7297 203 2003 যেগুলো, সেগুলো হচ্ছে আপনার টিভির। আর 2030 যে আইসি এগুলো হচ্ছে আপনার হোম থিয়েটারের সাউন্ড আইসি। তো এগুলো গেল আইসি। এরপরে আসছি, এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আউটপুট ট্রানজিস্টর। এটাও ট্রানজিস্টর, এগুলো সমস্ত এগুলো ট্রানজিস্টর। আসলে 3 পিন বলি ট্রানজিস্টর নয়, এগুলো আপনাদের দেখে নম্বর দেখে এটা সবার কাছে পরিচিত হয়ে গেছে, এগুলোকে বলা হয় ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর 3টা পিন থাকলেও ট্রানজিস্টর বলে, কিন্তু আইসিতে 3টা পিনেরও আইসি হয়। সেক্ষেত্রে আপনারা 3টা পিন হলেই যে ট্রানজিস্টর ভাববেন সেটা ভাববেন না, কারণ এগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখতে দেখতে সমস্ত কিছু আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনারা জানতে পারবেন। তো দেখুন 1803 এগুলো যে নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরগুলো এই যে উপরে 3টি এগুলো হচ্ছে ইএসটি আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখন আমাদের এই ইএসটি যে হয় না, তো সেই সমস্যার জন্য যখন যে পার্টসগুলো নষ্ট হয় তার চেয়ে কমন পার্টস হচ্ছে এই পার্টসগুলো। তো এগুলো ওভারহিট হয়ে গেলে আমাদের বারবার যদি এগুলো কেটে যায় তখন আমাদেরকে ওই ইএসটি দেখতে হয় বা পিএফ দেখতে হয়, বুশ পিএফ। তো এগুলোর জন্য আমাদের এগুলো এই আউটপুটটি উড়ে যায়। তো এগুলো হচ্ছে আউটপুট ট্রানজিস্টর। এরপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সিআরটি টিভিতে থাকে, এগুলো হচ্ছে এসটিআর। এক একটা কোম্পানির এক একটা ব্র্যান্ডেডের টিভির এক এক রকম এসটিআর, এটা আপনার পাওয়ার সেকশানে থাকে। তারপরে আমাদের যখন এই এসটিআর লাগানোর পরে যখন আমাদের সমস্যার সমাধান হয় না, তখন আমাদেরকে এই পাওয়ারটা, যেটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, এই পাওয়ারটা লাগালে সমস্যার সমাধান মিটে যায়। তো এগুলো সমস্ত কিভাবে ইনস্টল করতে হয় সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তারপরে দেখুন এগুলো দেখছেন, এটাকে বলছে ইএসটি ক্যাপ। ইএসটি ক্যাপের কাজ হচ্ছে আপনার যখন কোনো ইএসটি খারাপ হয়ে যায় বা ইএসটি ক্যাপটি যখন লিক হয়ে যায়, তখন আমরা যদি ইএসটি ক্যাপ লিক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই ক্যাপটি পরিবর্তন করে এই ক্যাপটি লাগাতে পারি, এটাকে বলা হয় ইএসটি ক্যাপ। আর এই পাশে দেখছেন এটা হচ্ছে আরটিবি পেস্ট। আমরা ইএসটি ক্যাপ লাগার আগে আমরা প্রথমেই এই পেস্টটা নিয়ে আমাদেরকে আগে পিকচার টিউবের যেখানে ইএসটি ক্যাপ লাগানো থাকে সেই জায়গায় আস্তে আস্তে বুলিয়ে তার 5 মিনিট বাদে ইএসটি ক্যাপটা আপনাদেরকে লাগিয়ে সেটিং করতে হয়। তো ইএসটি করছে, ইএসটা অনেকে জানেন না, এটাকে বলছে ইএসটি। ইএসটি দেখতে এরকম হয়, ইএসটির ক্যাপ হচ্ছে এরকম। যখন ইএসটি কোনো গুড়ায় বা কিছু খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ইএসটি চেঞ্জ করতে হয়। আর যদি ইএসটি আপনার কোনো কিছু লিক হয়ে যায়, ক্যাপ ম্যাপ উপরে ফায়ারিং হয় আগুনের মতো দেখবেন বা সাঁ করে আওয়াজ আসে, সেই ক্ষেত্রে আমাদের সেই সমস্যা প্রবলেমটি সলভ করার জন্য আমাদেরকে এই ইএসটি ক্যাপ লাগাতে হবে। তো ইএসটি ক্যাপ লাগার আগে এরকম আরটিবি পেস্ট আমাদের প্রয়োজন। ঠিক এই পাশে দেখছেন এটা হচ্ছে কন্ডেন্সার। এগুলো দেখছেন এগুলো কন্ডেন্সার। তো এগুলোকে ক্যাপাসিটার বলতে পারেন বা কন্ডেন্সারও বলতে পারেন। তো এখানে দুরকম আমি রেখেছি, এগুলো টিভিতে ব্যবহার হয় না, কিন্তু এটা রেখেছি আপনাদেরকে এটি জানার জন্য। তো দেখুন এখানে যে কন্ডেন্সারটি দেখছেন এর গায়ে, প্রত্যেকটা গায়ে কালো রঙের দাগ দেওয়া আছে। এগুলো অবশ্যই আপনাদেরকে পজিটিভ ও নেগেটিভ দেখে বোর্ডে ইনস্টল করতে হবে। এগুলো যদি উল্টো পাল্টা করে লাগানো হয় তাহলে এই কন্ডেন্সার বেশিরভাগই বাস্ট হয়ে যায়। এগুলোও কন্ডেন্সার, এগুলোও কন্ডেন্সার, এটাকে বলা হয় ডিসি কন্ডেন্সার। এই কন্ডেন্সারগুলো আপনারা প্রত্যেকটা ইলেকট্রনিক্সের বোর্ডে দেখতে পাবেন, সিআরটি টিভির বোর্ডে, যে কোনো বোর্ডেই যেগুলো আমাদের ইলেকট্রনিক্সের বোর্ড হয়
সেগুলো দেখতে পাবেন। তো এগুলো টিভিতে খুব বেশি ইউজ হয়। প্রত্যেকটা দেখুন 35 ভোল্ট, 160 ভোল্ট, এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ডিসি ক্যাপাসিটার বা কন্ডেন্সার। আর উপরে যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এগুলো হচ্ছে ক্যাপাসিটার কন্ডেন্সার, মানে আপনার এগুলো হচ্ছে এসি। এটা আপনারা ডাইরেক্ট ডিসি কন্ডেন্সারে লাগাতে পারবেন না, এটা হচ্ছে এসি কন্ডেন্সার। আর এগুলো আপনারা ডাইরেক্ট এসিতে লাগাতে পারবেন না, এগুলো হচ্ছে ডিসি কন্ডেন্সার, মানে সম্পূর্ণই দুটোই আলাদা। একটা হচ্ছে এসি কন্ডেন্সার, একটা হচ্ছে ডিসি কন্ডেন্সার। এগুলো আপনার সমস্ত বোর্ডে ইলেকট্রনিক্সের কাজে ব্যবহার করা হয়। আর এগুলো আপনার সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সমস্ত কিছু যেগুলো মোটর আছে সেক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। কেমন আপনারা এটা বুঝতে পারলেন? তো এরপরে না বুঝতে পারলে আপনারা কমেন্ট করবেন, আমরা পরবর্তীকালীন আবার আপনাদেরকে আলাদা করে ভিডিও করে জানিয়ে দেব। পাশে দেখছেন এগুলো হচ্ছে এনটিসি। এনটিসি আলাদা, পিএফ আলাদা, দেখতে অনেকটা একই, কিন্তু একই ভাববেন না, বা কালার দেখেও একই ভাবা যায় না। এগুলো মিটার দিয়ে আপনারা বাজাজ রেঞ্জে যদি চেক করেন তো ডিপ সাউন্ড পাবেন। এগুলো পুরো শর্ট হয়ে থাকে, এগুলোকে বলে এনটিসি। আর এগুলো দেখছেন এগুলো হচ্ছে পিএফ। এগুলো হচ্ছে পিএফ। এই পিএফগুলো আপনাদের পাওয়ার সেকশনে ব্যবহার হয়ে থাকে। এই পিএফে আপনারা মিটারে মাপলে আপনাদের কোনো রকম মিটার শো করবে না। আর এগুলো মাপলে আপনাদের মিটারে ওই বাজাজ রেঞ্জে মেপে দেখলে দেখবেন একটা ডিপ সাউন্ড দেবে। তো এগুলোকে বলা হয় এনটিসি, আর এগুলোকে বলা হয় পিএফ। আর এনটিসি, পিএফ সম্পূর্ণ আলাদা, এগুলোকে আপনারা কোনো সময় একই ভাববেন না। আর এটা যেটা দেখছেন এগুলা কিন্তু পিএফ। এই পিএফ এরা একই, এরা হচ্ছে নর্মাল পিএফ, এরা হচ্ছে বুস্ট পিএফ। এগুলো আপনার সিআরটি টিভিতে হরিজন্টাল সেকশনে ব্যবহার হয়। এগুলো বেশি ভোল্টেজ বা ইএসটি বারবার কেটে যাওয়া, বা সিআরটি টিভির ছবি হাইট কম বেশি হয়ে গেলে, এই প্রবলেমগুলি এলে আপনারা এই পিএফগুলো চেঞ্জ করতে পারেন। তো এগুলো হচ্ছে বুস্ট পিএফ। আর আপনাদেরকে যেটা আগে বললাম এগুলো হচ্ছে এনটিসি, এগুলো পাওয়ার সেকশনে দেখতে পাওয়া যায়। এটাও দেখছেন, এটাও পিএফ। এই পিএফ এগুলো এক একটা কম বেশি হলেও এটাও হচ্ছে পিএফ। এটা হচ্ছে এর ভ্যালু দেখুন 22 পিএফ। এগুলো আপনারা দেখতে পাবেন যে কোনো সিআরটি টিভির যে 64 পিনের যে আইসি থাকে এরকম, সেই আইসির পাশে এরকম পিএফ আপনারা দেখতে পাবেন। তো এই পিএফ আপনারা তখনই দেখতে পাবেন, এই পিএফগুলো আপনাদের অবশ্যই যখনই খারাপ হয় তখন দেখবেন আপনাদের টিভি ছবি সাদা কালার হয়ে যাবে, অথচ আপনারা সমস্ত কিছু করে দেখেছেন কিন্তু সাদা, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে গেলে এই পার্টসটি নষ্ট হয়। এটার ভ্যালু হচ্ছে 22 পিএফ। এটা খারাপ হলে আর একটা সমস্যা টিভিতে আসতে পারে, টিভি চালু হতে প্রচুর টাইম লাগে। আর তার নিচে দেখছেন এগুলো হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল হচ্ছে এক ধরনের ফ্রিকোয়েন্সি হার্জ টাইপের, এটা আপনাদের সিআরটি টিভির সিস্টেম আইসির কাছে দেখতে পাবেন। তো এলসিডি তো থাকে, তো এগুলোকে বলছে ক্রিস্টাল। এগুলো দেখছেন এটা হচ্ছে প্রিসেট। এগুলো আপনারা সিআরটি টিভির সেকেন্ডারি সাইডে দেখতে পাবেন। এগুলো যদি আপনার 110 ভোল্ট যখন বেশি কম হয়ে যায় তখন আমাদেরকে এই প্রিসেট দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। তো এগুলো অনেক সময় খারাপ হয়ে গেলে আমাদের সেই ভোল্টেজ অ্যাডজাস্ট করা যায় না, তখন আমাদেরকে এই জিনিসটি চেঞ্জ করতে হয়। তো এটা দেখছেন অনেকটা ট্রানজিস্টরের মতো দেখতে, এটা কিন্তু ট্রানজিস্টর নয়। এর আগেও দেখিয়েছি সমস্ত কিছু ট্রানজিস্টর, আউটপুট আইসি সমস্ত কিছু, কিন্তু এটা ট্রানজিস্টর নয়। 3টা ট্যাং অ্যারো আছে, কিন্তু এটা হচ্ছে সেন্সার, এটা হচ্ছে আইআর সেন্সার। এটা আপনারা সিআরটি টিভির যে সামনের দিকে একটা এলইডি লাইট থাকে রেড কালারের, সেই যে বোর্ডটি থাকে সেই বোর্ডের পাশে এটি লাগানো থাকে, এটাকে বলা হয় আইআর সেন্সার। এরপরে দেখছেন এটা হচ্ছে আইসি।
এটা হচ্ছে ভার্টিক্যাল আইসি। ভার্টিক্যাল আইসি দু রকমের দেখতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে 78041 এ জিনিস আইসিটি ব্যবহার করা হয়। 78040 এই আইসিটি আপনার অনেক সিআরটি টিভিতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ভার্টিক্যাল আইসি। এটাও ভার্টিক্যাল আইসি। এটা হচ্ছে আপনার এলজি কোম্পানির টিভিতে দেখতে পাবেন। দেখুন, এলজি কোম্পানির টিভিতে আপনারা এই আইসিটি দেখতে পাবেন। এই দুটো গেল ভার্টিক্যাল আইসি। তারপরে দেখছেন এটা হচ্ছে মেমোরি আইসি। মেমোরি আইসি বলতে গেলে আপনাদের যে সিস্টেম আইসি থাকে তার কাছেই দেখবেন একটা 8টা পিনের একটা মেমোরি আইসি থাকে। এই আইসিটি খারাপ হয়ে গেলে আপনার রিমোটে কাজ করবে না বা রিমোট ফাংশন কাজ করবে না। স্ট্যান্ড বাই প্রবলেম এলে এই মেমোরি আইসি আমাদেরকে চেঞ্জ করতে হয়। মানে এই আইসি খারাপ হয়ে গেলে অনেক রকম সমস্যার সমাধান আমাদেরকে করতে হয়, মানে অনেক প্রবলেমে। তো এগুলোকে বলছে মেমোরি আইসি। এরপরে দেখছেন এটা হচ্ছে 64 পিনের সিস্টেম আইসি। এটা প্রসেসর আইসিও বলে, ডঙ্গল আইসিও বলে এবং সিস্টেম আইসিও বলে। এটা 64 পিনের আইসি হয়। এক এক কোম্পানি এক এক নম্বর ব্যবহার করে থাকে। তো এই আইসির পুরো মেন আইসি, এটা আপনার অনেক কাজ আছে এই আইসি। তো এরকম 64 পিনের দেখলে এগুলোকে বলা হয় সিস্টেম আইসি। তো আমরা এদিক থেকে এদিকটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আপনার থাকছে এই জিনিস কটা, এই কম্পোনেন্ট কটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এরপরে আপনাদেরকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েল। এই কয়েলটা আপনার সিআরটি টিভিতে যেখানে হরিজন্টাল সেকশন থাকে সেই হরিজন্টাল সেকশনে এই কয়েলটি আপনারা দেখতে পাবেন। এই কয়েলটি উপরের দিকে একটি চুম্বক টাইপের মতো লাগানো থাকে এবং নিচে দেখতে পাচ্ছেন কোনোটি 5টি, কোনোটি 2টি, কোনোটি 4টি এরকম থাকে, যেগুলোকে বলা হয় কয়েল। আর এই পাশে দেখছেন এটাও হচ্ছে লাইন ফিল্টার কয়েল। এটাও কয়েল, এটা অন্য কয়েল, আর এটা হচ্ছে লাইন ফিল্টার কয়েল। এই কয়েলটা আপনার যদি টিভির স্ক্রিনে অনেক সময় ছবির উপরে স্পট বা বালির মতো দানা দানা দাগ আছে, এটা ফিল্টারিং করে আপনাদের সিআরটি টিভিটি ক্লিয়ার করে ছবি। তো অনেক সময় দেখবেন যদি আপনার এরকম লাইন ফিল্টার কয়েল পাওয়ার বোর্ডে থাকে, যদি এরকম অনেক সময় স্ক্রিনে গালে মুখে অনেক সময় দেখবেন ভিডিওর মাঝে অনেক ছবি বালি বালি দানা দানা দাগ যাওয়া আসা করে, এরকম সমস্যা হলে আপনারা এই লাইন ফিল্টার কয়েলটি চেঞ্জ করে দেখতে পারেন। তো এটা এই প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখেছি 80% এই জিনিসটি চেঞ্জ করে ঠিক হয়ে যায়। তো এটা হচ্ছে লাইন ফিল্টার কয়েল। এর উপরে দেখছেন এটা হচ্ছে বেস। এই বেসটি খারাপ হয়ে গেলে আমাদের টিভিতে ঘোলা ছবি আসে, মানে ঘোলা ভিডিও আসে। তো দুটো বেস দেখছেন, এটা সিআরটি টিভিতে ব্যবহার হয়। 21 ইঞ্চি 14 ইঞ্চি দুটো বেস। তো দুটো বেসই খুব প্রয়োজন, আপনারা এগুলো রেখে দেবেন। এগুলোকে বলা হয় বেস। তারপরে দেখছেন এটা হচ্ছে পিটিসি। আগে বলেছিলাম এরা হচ্ছে এনটিসি আর এরা হচ্ছে পিটিসি। পিটিসি দু রকম হয়, একটা হচ্ছে 2টি পিনের, একটি হচ্ছে 3টি পিনের। তো বেশিরভাগ ব্র্যান্ডেড কোম্পানিতে আপনার 3টি পিনের পিটিসি ব্যবহার করে, আর চায়না বা লোকাল টিভিতেও 2টো পিনের পিটিসি থাকে। তো এই পিটিসি খারাপ হয়ে গেলে আপনার টিভিতে যে সামনে পিকচার থাকে সেই পিকচারে দেখবেন এক এক দিকে এক এক কালার জমে যায়, মানে পিকচার ম্যাগনেট হয়ে যায়। সেই জিনিসটি ঠিক রাখার জন্য এই পিটিসি ব্যবহার করা হয়। তো এগুলোকে বলা হয় পিটিসি। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডায়োড। এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে ফিউজ আর এটা হচ্ছে ডায়োড। ফিউজ আপনারা দেখে বুঝতে পারছেন কাঁচের মতো,
আর এটা হচ্ছে ডায়োড 4টে পিনের। এটা আপনার যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি টিভিতে দেখতে পাবেন, এলজি টিভিতে বিশেষ করে এই ডায়োডটি দেখতে পাবেন। এটাও ডায়োড, এটাও ডায়োড, এটা হচ্ছে জিনার ডায়োড, এগুলো হচ্ছে RU3 ডায়োড। এই ডায়োডটা আপনার এএসটি সাপ্লাইয়ের যে কাজটি করে, দেখবেন যখনই বেশি এম্পিয়ার হয়, এক একটা ইএসটি কম বেশি এম্পিয়ার নিয়ে থাকে, তো বড় ছোট হয়, RU3 RU4 এরকম দেখতে পাবেন। আর এটা দেখছেন, এগুলো হচ্ছে জিনার ডায়োড। এগুলো দেখতে কাঁচের মতো। এগুলো আপনার 8 ভোল্ট, 5 ভোল্ট, 18 ভোল্ট, নানা রকম ভোল্টের জন্য এই জিনার ডায়োডগুলো ব্যবহার করে থাকি। আর এগুলো দেখছেন, এগুলো সমস্ত কিছু ডায়োড। আর এই পাশে দেখছেন, এগুলো হচ্ছে রেজিস্টার, অনেকে রেজিস্ট্যান্ট বলে। তো এগুলো মানে আপনাদের অনেকে কত ভ্যালু কি অনেকে জানেন না, তো এগুলো অনেকেই সমস্যায় পড়েন। তো এই সম্বন্ধে একটা ভিডিও দেবো ভাবছি। তো কালার দেখে আমাদেরকে রেজিস্ট্যান্টের মানে মান বার করতে হয়, বের করতে হয়। তো 2.2 ohms হয়, কিলো ohms হয়, মেগা ohms, এগুলো সমস্ত কিছু ভ্যালু হয়ে থাকে। তো বড়টা দেখছেন, এটাকে বলা হয় মানে এগুলো তো সাইজ থাকে। তো বড় যেগুলো হয় অনেকে হাফ কটার বলে, আর ছোট গলা বলে মিনি কটার, কটার বলে। তো হাফ কটার, কটার এই এরকম সাইজ অনুযায়ী আমরা এই রেজিস্ট্যান্সগুলোকে বলি, মানে রেজিস্টারগুলো যে কত ভ্যালু। আমি এরপরে আপনাদেরকে একটা ভিডিও দেব, এবং কোন পার্টস কিভাবে চেক করতে হয়, কোন পার্টস খারাপ ভালো কি করে জানবো, তো সমস্ত কিছু এগুলো আমরা দেখাবো, আমরা পরের ভিডিও দেখাবো। এটা আপনাদেরকে পার্ট 1-এ দেখালাম এই পার্টসগুলো। তো প্রথমে টিভি কাজ শিখতে গেলে আমাদেরকে এই পার্টসগুলো আগে চিনে রাখতে হবে, নাম জানতে হবে। এবার প্রত্যেকটা পার্টস, কোন পার্টসটি কিভাবে চেক করতে হয়, কোন পার্টস কোন দিকে চেক করলে ভালো খারাপ, সমস্ত কিছু আমি একটা ভিডিওতে করে দেখাবো। তো তার আগে বলবো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে। আর বড়দেরকেও বলছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করবেন, ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কাছে নেক্সট আমরা পার্ট 2 ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোন পার্টস কিভাবে চেক করতে হয়, কোন পার্টস কত ভ্যালু হয়। তো ভিডিওটি আমরা এখন এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।